শরতের রাত, 4 বন্ধু গ্রামের মেলায় ঘুরছিল। এই গ্রামে একটা ভৌতিক হাবেলি আছে, লোকজন নাকি রাতে সেখানে গেলেই নিখোঁজ হয়ে যায়। ভূত টুত বলে কিছু নেই, চলো প্রমাণ করে দিই আজ। তুই সবসময় এমন ঝুঁকি নিতে চাইস, যদি সত্যিই কিছু থাকে। ভয়কে জয় না করলে সত্যটা জানা যাবে না। 4 জন টর্চ নিয়ে পৌঁছে গেল ভগ্নপ্রায় হাবেলির ফটকে। বাতাসে শিউলি ফুলের গন্ধ, কিন্তু সেই সঙ্গে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া। ভেতরে ঢুকতেই দরজা পরকর শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই তো শুরু হয়ে গেল, আমি কিন্তু ভূতের সঙ্গে সেলফি তুলব। তখনই ওপর থেকে করুণ গোঙানি শোনা গেল। চলো দেখি, ভয় পাবার কিছু নেই। ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকারের ভেতর দিয়ে দেখা গেল সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ জানলার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো অগ্নিশিখার মতো লাল। ভূত! তোমরা এখানে কেন এসেছো? এই জায়গা অভিশপ্ত। আমার পাপের ছায়া এখনো এই বাড়িকে আঁকড়ে আছে। আপনি কি? আমি এই হাবেলির জমিদার। লোভ আর নিষ্ঠুরতায় আমি বহু প্রাণ কেড়ে নিয়েছিলাম। সেই পাপের শাস্তি ভোগ করছি আজও। তোমরা কি আমাকে মুক্তি দিতে পারবে? কিভাবে? গ্রামের মন্দিরে গিয়ে আমার নামে এক প্রদীপ জ্বালাও, তবেই আমি মুক্তি পাব। না গেলে হয় না, আমি তো সেলফি তুলতে চেয়েছিলাম। চুপ কর, বুঝতে পারছিস না আমাদের ওপরও অভিশাপ আসতে পারে। 4 জন দ্রুত মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালো। ঠিক তখনই হাভেলির দিক থেকে ভয়ঙ্কর হাওয়ার ঝাপটা উঠল, যেন কেউ চিৎকার করে মুক্তি চাইছে। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। পরদিন দেখা গেল হাভেলির ভেতরের ভৌতিক আবহ হারিয়ে গেছে। জমিদারের অভিশাপ মুছে গেছে চিরতরে। ভয়কে জয় করলে তবেই সত্য সামনে আসে। হ্যাঁ, আর সৎ কাজের ফলেই অশুভ শক্তি পরাজিত হয়।